আসসালামু আলাইকুম, গুড মর্নিং ভাই বদ্দাকল, কি অবস্থা, কি খবর? তো জিতুরে লজ্জা দিতে দিতে আমিও টিন হয়ে গেছি আজকে। তো টিন হয়ে যাওয়ার একটা মহামূল্যবান কারণ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাবতেছি যে আমি এই টিন নিয়ে আমি জিতুর সামনে কেমনে যাব। জিতু তুই আমার ক্ষমা করে দে, জিতু জিতু আবার মাফ করে দে, তুই সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি জিতু। তো বিভিন্ন বাজারে সকালে উঠে ফালুটি দিয়ে চা খেয়ে চলে আসলাম হচ্ছে মদনাঘাটে। মদনাঘাটে এত সকাল সকাল আসার কারণ হচ্ছে যে আমার পাসপোর্টের যে সার্ভারের ডিস্টার্বের কারণে পেপারটা আসেনি, ওইটা চলে আসছে। ওইটা নিয়ে আমার আজকে পাসপোর্ট অফিসে যাইতে হবে। জিতুর সাথে অন্যায় করার শাস্তিটা আমার উপর পড়ছে। দোকানে গিয়ে দেখি দোকানদার নাই পেপারটা দেওয়ার জন্য। পরে উনি আসছে, উনি আসার পর উনি পেপারটা দেওয়ার পর বলতেছে যে আমার পুরাতন পাসপোর্টটা আর এনআইডি কার্ডটা লাগবে। পুরাতন পাসপোর্টটা আমার কাছে ছিল, বাট এনআইডিটা যে কোথায় রাখছে আমি ভুলে গেছি। পরে আমার আম্মুরে খুঁজতে বললাম এবং আমি আমার একটা কাছের বড় ভাই থেকে বাইকটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এনআইডিটা খুঁজে নিলাম। আজকে তো শুটিং হয়ে টাউনে যাচ্ছি, কারণ আজকে আমার ছোটখাটো একটা ইন্টারভিউ আছে। আজকে বাইকটা না থাকলে আমি খুব বড় বিপদে পড়ে যাইতাম, অনেক বেশি লেট হয়ে যাইতো। বড় ভাইকে ধন্যবাদ যে আমাকে এভাবে উপকার করার জন্য। তো বড় ভাইরে বাইকটাই দিয়ে আমি সিএনজি করে মেস্তেরো ঘাটা চলে আসলাম। ওইখান থেকে হেঁটে হেঁটে রাস্তার মাথা আসলাম। রাস্তার মাথায় এসে গরিবের কার মেট্রো প্রবাদিতে উঠে গেলাম। এখন এটা আর গরিবের কার নাই, এটা টেম্পু হয়ে গেছে। আতাইজা ফাতাইজা যাত্রী তুলে মেট্রো প্রবাদিতে করে চলে আসলাম হচ্ছে আমি লালকান বাজার। লালকান বাজারে মূলত আমার ছোটখাটো ইন্টারভিউ তো ছিল। আমার শরীরের অবস্থা খুব খারাপ, একদিন ঘরের মধ্যে কাজ চলতেছিল, ঘুমও কম হচ্ছিল। তার মাঝে আজকে টাউনে সারাটা দিন থাকতে হবে, এটা ভেবে খুব বেশি খারাপ লাগতেছিল। তো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসলাম। আমাকে ফার্স্টে ওয়েটিং রুমে একটু বসাইলো কিছুক্ষণ, আমি ওখানে ওয়েট করলাম। ওয়েট করার পর ছোটখাটো ইন্টারভিউটা ছিল, এটা অত বড় না, জাস্ট কথাবার্তা আর কি ওইরকম। তো ইন্টারভিউ ফেস করে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এখন আবার আমার এখান থেকে চলে যেতে হবে যে পাসপোর্ট অফিসে। আমি হাঁটতে হাঁটতে লালকান বাজার মোড়ে চলে আসলাম। ওখানে এসে দেখি কোনো গাড়ি নেই। তো আমি হাঁটতে হাঁটতে টাইগার বাজ চলে যাচ্ছি। আমি যাব হচ্ছে দেওয়ানহাটে। ওইখান থেকে পাসপোর্ট অফিসে লালহান বাজার থেকে দেওয়ানহাট পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে টাইগার বাস চলে যাচ্ছি। টাইগার বাস থেকে দেওয়ানহাট অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। দেওয়ানহাট আসলাম। দেওয়ানহাট মোড় থেকে রোড পার হয়ে আমি একটা রিক্সাতে উঠে গেলাম। রিক্সা করে পাসপোর্ট অফিস চলে যাচ্ছি। এই টাইমে পাসপোর্ট অফিস যাওয়া হয়তো এক ধরনের বোকামি, কারণ ওইখানে অনেক বড় লাইন থাকে। মানুষ অনেক সকাল থেকে ওইখানে লাইন ধরে দাঁড়ায় থাকে। আমারও হয়তো অনেকক্ষণ ধরে লাইন ধরতে হবে। তো প্রথমে আসলাম, প্রথমে এসে একটা ছোটখাটো লাইন ধরলাম। ওইখান থেকে আমার একটা স্লিপ নিলাম। স্লিপ নিয়ে আমি উপরে চলে যাচ্ছি। উপরে গেলাম, উপরে গিয়ে স্লিপ নিলাম। স্লিপ নিয়ে এখন আমি বাইরে চলে আসছি। এখানে আমার লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, এক পাশে গিয়ে বসে পড়লাম সবার সাথে। তো এখানে একে একে সিরিয়াল ডাকতেছিল। আমার সিরিয়াল ছিল হচ্ছে 450, মানে আমার আগে ছিল 449। তো যাই হোক, 2.5 ঘন্টার মধ্যে আমি আমার কাজ করে ফেলছি আলহামদুলিল্লাহ। ঝামেলায় থাকার কারণে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এখন পাসপোর্টের কাজ শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। অনেক বেশি ক্ষুধাও লাগছিল, তাই পাসপোর্ট অফিস থেকে বের হয়ে তাড়াতাড়ি করে রিক্সাতে উঠে গেলাম। রিক্সাতে উঠে এখন দেওয়ানহাট মোড় চলে যাচ্ছে। ওখান থেকে ডাইরেক্ট রাস্তার মাথা যাবো। রাস্তার মাথায় এসে দেখি রাত হয়ে গেছে। রাস্তার মাথা থেকে কোনো সিএনজি পাই নাই। একটা টেম্পো করে নজরমিহাট আসছি। নজরমিহাট এসে একটা সিএনজিতে উঠে গেলাম। সিএনজি করে ডাইরেক্ট বৈজালি গেট চলে আসলাম। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।